এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। তো আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে। গতকাল তো আমাদের বিয়ে বাড়ি গেছে, তোমরা দেখলেই। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখন ঘড়িতে বেজে গেছে 11টা 20। আমি রেডি হয়ে গেছি। এই যে আমি রেডি হয়ে গেছি। আজকে তো 1 ডিসেম্বর, একদম 1 ডিসেম্বর। আজকে হচ্ছে গীতা জয়ন্তী। আর সেই উপলক্ষেই আমরা যাব, মানে আমি যাব, মামুনি চলে গেছে। তো আমি একটু স্নান টান করে রান্না করে খেয়ে দিয়ে তারপরে যাচ্ছি। তো মামুনি চলে গেছে মাসির সাথে। তো এখন আমি যাব ফুড গার্ডেনে। ফুড গার্ডেনে হচ্ছে গীতা জয়ন্তী, তো সেখানেই যাব। গত বছরও গেছিলাম, খুব ভালো লেগেছে। তো এবছরও যাচ্ছি। তো চলো কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। তো আমি আর দিদা বেরিয়ে পড়েছি ফুড গার্ডেনের উদ্দেশ্যে, মানে যেখানে গীতা জয়ন্তী অনুষ্ঠানটা হচ্ছে। তো দেখো আমরা পৌঁছেও গেছি। আর এখানে তিলক পরানো হচ্ছে, আবার একটা করে গীতার বইও দেওয়া হচ্ছে। দেখো গেটটা কি সুন্দর করে সাজিয়েছে। এবার চলো ভেতরে যাওয়া যাক। আমরা এবার ভেতরে প্রবেশ করলাম। দেখো ভেতরটাও কি সুন্দর করে সাজিয়েছে। আমি গত বছরও এসেছিলাম, খুব সুন্দর করে সাজিয়েছিল। এবছরও খুব সুন্দর করে সাজিয়েছে। তো ভেতরে ঢুকে গেলাম। অল্প কয়েকজন লোক ছিল, এবার ধীরে ধীরে ভিড়টা বাড়বে। এখানে ঢুকেই দেখছি অনুষ্ঠান হচ্ছে, এখানে গান কীর্তন হচ্ছে। তো একটা জায়গায় আমরা বসে পড়বো এবার। মামুনি আগেই চলে এসেছে, মামুনি একটা চেয়ার নিয়ে বসেছে। আর এখানে দেখো কি সুন্দর করে সাজিয়েছি পুরো জায়গাটা, বেশ ভালো লাগছে। আর সবাই দেখো কি সুন্দর করে সেজেছে। এখানে ভগবান কৃষ্ণের একটা মূর্তি রাখা ছিল, যেখানে পুজো হয়েছে। ব্যাকগ্রাউন্ডে কি সুন্দর করে সাজিয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। এখানে প্রত্যেক বছরই এভাবেই সাজায়, তো এবছরও সাজিয়েছে ভীষণ সুন্দর করে। আর এখানে কীর্তন হচ্ছে যথারীতি। পেছনে স্ক্রিনে গত বছরের সমস্ত প্রোগ্রামটাই দেখানো হচ্ছে। আর ইতিমধ্যে দেখো লোকজন আস্তে আস্তে বাড়ছে, তো বেশ ভালো লাগে। আর এই গীতা জয়ন্তী অনুষ্ঠানটা হয় একাদশী দেখে, মানে মোক্ষদা একাদশীতে। মোক্ষদা একাদশীতেই এই অনুষ্ঠানটা হয়, গীতা জয়ন্তী অনুষ্ঠানটা। এই মোক্ষদা একাদশীর দিনকেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ গীতার জ্ঞান প্রদান করেছিলেন। তাই এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। আর গীতা জয়ন্তী হিসেবে দিনটিকে পালন করা হয় এই মোক্ষদা একাদশীর দিনকে। দিনটা ভীষণই পবিত্র একটা দিন। তো সেই উপলক্ষেই অনুষ্ঠানটি হচ্ছে, গত বছরও হয়েছিল। এখানে সকাল থেকে গান কীর্তন হচ্ছে, ভগবানের নাম জপ করা হচ্ছে। আর এখানে দেখো প্রচুর মানুষ এসেছেন, আরও মানুষের ভিড় হবে আস্তে আস্তে। তো এখানে আমরা একটা জায়গায় নিয়ে বসে পড়েছি এবং আমরা সুন্দরভাবে গান কীর্তন শুনছি, এনজয় করছি। আর এখানে প্রচুর মানুষ রয়েছে, এদিকে মামুনিও রয়েছে। আর গান কীর্তনের শেষে হবে 500 কণ্ঠে গীতা পাঠ। তবে 500 কণ্ঠে গীতা পাঠ যে বলছি, এর থেকেও প্রচুর বেশি মানুষের ঢল নেমেছিল এখানে। আর সব শেষে না প্রসাদের ব্যবস্থাও রয়েছে। আর যেহেতু একাদশী, তাই যারা একাদশী করবে তাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, এবং যারা একাদশী করেন না তাদের জন্য আলাদা প্রসাদের ব্যবস্থা রয়েছে। তো খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আমি বিকেল অবধি ছিলাম। আর বসে বসে গান শুনতে বেশ ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল অনুষ্ঠানটা। আর ঠাকুরের গান শুনতে তো বেশ ভালোই লাগে। তাই আমি চেষ্টা করি এই দিনটাতে একটু সময় বার করে যাওয়ার, কারণ যেতে বেশ ভালোই লাগে। আর এখানে না শুধুমাত্র যে বয়স্ক বা বয়স্কারা এসেছেন তা নয়, আমাদের মতন বয়সের অনেকে এসেছে, আমাদের থেকে ছোট অনেকে এসেছে, বাচ্চারা অনেকে এসেছে। তো বেশ ভালো লাগছিল এবং প্রত্যেকে ভীষণ এনজয় করেছে অনুষ্ঠানটা। আর খুব সুন্দর করে প্রত্যেকে সেজেছিল, ভীষণ ভালো লাগছিল। আমাদের জীবনের প্রত্যেক দিনের একঘেয়েমি কর্মব্যস্ততা থেকে একটা দিন যদি অন্যরকমভাবে কাটানো যায়, বেশ ভালোই লাগে। তো সেরকমই দিন ছিল, বেশ ভালো লাগছিল। আর এখানে দেখো সবাই গান কীর্তন করছে, আর এখানে সবাই সুন্দরভাবে নাচছিল, দেখেও বেশ ভালো লাগছিল। আর সবাইকে একসাথে এইভাবে আনন্দ করতে দেখে কার না ভালো লাগে, তাই না? আর সামনে যে দেখতে পাচ্ছ ফুলের থালাগুলো রয়েছে, এগুলো সবাইকে ওয়েলকাম করার জন্য রেডি করা হয়েছে। আর কিভাবে ওয়েলকাম করা হবে সেটাও তোমরা আস্তে আস্তে দেখতে পাবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। দেখো এখানে সবাই কি সুন্দর আনন্দ করছে, বেশ ভালো লাগছিল। সত্যি একটা অন্যরকম পরিবেশ, একটা অন্যরকম আনন্দ, একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল।
আর ওই যে বললাম, বাচ্চা থেকে শুরু করে বয়স্কা যারা রয়েছেন প্রত্যেকে একভাবে আনন্দ করছিল, এত ভালো লাগছিল দেখে। আর জানো তো, এখানে সপ্তাহে একটা দিন বিনামূল্যে গীতা পাঠ শেখানো হয় এবং এখানে বয়সের কোনো সীমা নেই, বাচ্চা থেকে বড় সকলকেই শেখানো হয়। 100 জনের সিট থাকে প্রত্যেক বছর 100 জনকেই নেওয়া হয়। আর সপ্তাহে একটা দিন গীতার ক্লাস। সত্যিই ভীষণ ভীষণ ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানটাতে আসতে পেরে। কিছুক্ষণ পরেই গীতা পাঠ শুরু হয়ে যাবে। আর এখানে গীতার ক্লাস যেসব বাচ্চা এবং বড়রা যারা করেন, তারা আজকের দিনটাতে প্রত্যেকে একটা করে না দেখে গীতার শ্লোক বলেন এবং শুধু শ্লোক বলেন না, সেই শ্লোকের বর্ণনাও করে। বাচ্চাদের মুখে এত সুন্দর লাগে শুনতে। এখন চলছে একটা নাচের অনুষ্ঠান, অসাধারণ একটি নাচ আমরা দেখলাম। আর আজকের এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হলো ভগবান শ্রীকৃষ্ণ। নাচটাও অপূর্ব লাগছিল দেখতে, খুব সুন্দর নাচ করেছে। আমারই বান্ধবী ছিল, আমরা স্কুলে একসাথে পড়তাম। অনেকটা সময় হয়ে গেছে আমরা এসেছি, কখন যে কোথা দিয়ে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। এরপর চলছে ভগবান শ্রীকৃষ্ণের আরতি। আর আরতি দেখতেও অসাধারণ লাগছিল। এই আরতির শেষেই সেই সুন্দর মুহূর্তটা, যেখানে সবাইকে গেটের বাইরে থেকে ফুল ছড়িয়ে আমন্ত্রণ জানানো হবে। এত সুন্দর সেই মুহূর্তটা লাগে। আর তারপর সকলে সারিবদ্ধভাবে বসে গীতা পাঠ শুনবে, গীতা পাঠ করবে সকলে মিলে। এত ভালো লাগে সেই মুহূর্তটা। ইতিমধ্যে আরতি চলছে, আর মাসি ওদিকে আরতির প্রদীপের যে তাপটা সেটা দিয়ে গেল। এরপর হচ্ছে ফুল দিয়ে আরতি, এত সুন্দর লাগছে দেখতে। আরতি শেষ হতেই আমরা সকলে মিলে বেরিয়ে গেলাম গেটের বাইরে, কারণ গেটের বাইরে থেকে আবারও সুন্দরভাবে আমরা প্রবেশ করলাম ভেতরে। আর এখানে দেখো, সবাই দুপাশে দাঁড়িয়ে আছে, সমস্ত মেয়েরা, যারা সকলের গায়ে ফুল ছিটাচ্ছে। এত সুন্দর লাগছে এই দৃশ্যটা। প্রত্যেক বছর না, গীতা পাঠের আগে সকলকে এভাবেই আমন্ত্রণ জানানো হয়। দেখো, প্রত্যেকের হাতে একটা করে ফুলের ডালা রয়েছে, যেখান থেকে সকলে খুব সুন্দরভাবে ফুল ছিটিয়ে আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। বেশ ভালো লাগে। এরপর একে একে প্রত্যেকে শৃঙ্খলা পরায়ণ হয়ে সারিবদ্ধভাবে বসেছি। গীতা পাঠ শুনবো, এক্ষুনি শুরু হবে, তার প্রস্তুতি চলছে। এই যে মঞ্চে যাকে দেখতে পাচ্ছ, ইনি হলেন ওখানকার ওনার। ইনি প্রত্যেক বছরই এই গীতা জয়ন্তী অনুষ্ঠানটা অর্গানাইজ করেন। আর প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে পালন করা হয়। এবারে উনি বসলেন গীতা পাঠ করতে। জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দে বনেশ্বরী বিষে ভানু সুতে দেবী প্রণামামি হরি প্রিয়ে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
ইয়স্য শৃণুয়াদাপি ইয়ো নরঃ সোহপি মুক্ত শুভালোকান প্রাপ্নুয়াৎ পুণ্য কর্মণাম। বলেছে দোষ বর্জিত ভাবে এবং ভক্তির সঙ্গে যে ব্যক্তি আমার এই গীতা পাঠ শোনে, সে ব্যক্তি সমস্ত পাপ থেকে বেরিয়ে শুভলোক প্রাপ্তি হয়। তা আজকে আমরা মনোযোগ সহকারে যদি এই গীতার অধ্যয়ন শুনি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ 18 নম্বর অধ্যায় 71 নম্বর শ্লোকে পরিষ্কার বলেছেন যে সে ব্যক্তি দোষ মুক্ত হয়ে, সমস্ত দোষ মুক্ত হয়ে সে শুভলোক প্রাপ্তি হয়। আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, কেউ এখানে ব্যবসায়ী আছে, কেউ চাকরিজীবী আছে, বা বিভিন্ন কর্মসংস্থানের সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষ এখানে উপস্থিত আছে। তো আমাদের অন্তিম সময় একটাই রাস্তা, সেটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম, শুভলোক প্রাপ্তি। তো আজকে সেই অপরচুনিটি এসছে আমাদের ভগবদ গীতার এই ধ্বনি আমরা একসঙ্গে পাঠ করব। এখানে ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছেন যে 18 নম্বর অধ্যায়ের 68 নম্বর শ্লোকে বলেছেন, ইয় ইদং পরমং গুহ্যং মদ্ভক্তেশ বিধাস্যতি ভক্তিম ময়ি পরম কৃত্বা মামে বৈশত্য সংশয়ঃ। তিনি বলছেন, আমাকে ভক্তি করে যিনি এই গীতা গ্রন্থ আমার ভক্তদের মধ্যে প্রচার করবেন, তিনি আমাকেই প্রাপ্ত করবেন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে 5162 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ যেগুলো গীতার মধ্যে আমাদেরকে বলে দিয়ে গেছে, সেটা কিন্তু প্রতিটা কথাই সত্যি কথা। আর যদি সেটাই সত্যি কথা হয়, তাহলে গীতা পড়েন আর মানুষের মধ্যে যদি প্রচার করেন, তাহলে ভগবান বলছে সে আমাকেই প্রাপ্তি করবে, এতে কোনো রকম কোনো সন্দেহ নেই। এবং 18 নম্বর অধ্যায়ের 69 নম্বর শ্লোকে তিনি বলছেন, না চা তস্মন মনুষ্যেষু কশ্চিন্মে প্রিয় কৃত্তমঃ ভবিতা না চা মে তস্মা দান্নহ প্রিয়তরো ভুবি। তিনি আরো বলছেন 18 নম্বর অধ্যায়ের 69 নম্বর শ্লোকে বলছেন যে আমার প্রিয় পাত্র কে? যে ব্যক্তি গীতা পড়ে মানুষের মধ্যে প্রচার করছে, সে আমার সব থেকে প্রিয়। এই পৃথিবীতে এর থেকে প্রিয় আমার কোনোদিন হয়নি, আর কোনোদিন হবেও না। তো ভগবানের প্রিয় হতে গেলে আমরা তো প্রিয় হতে চাই, সকলেই আমরা ভগবানের প্রিয় হতে চাই। তাহলে কি গীতা পড়ুন আর মানুষের মধ্যে প্রচার করুন। ভগবান বলছে এর থেকে কোনো প্রিয় ব্যক্তি আজ পর্যন্ত আমার হয়নি, আর কোনোদিন হবেও না। আমরা জানি গীতা একটা ধর্মগ্রন্থ, কিন্তু আমি বলি ধর্মগ্রন্থের সাথে সাথে এটা আমাদের জীবনের গ্রন্থ, আমাদের জীবনের পথ প্রদর্শক। নর্মালি আমাদের প্রতিটা বাড়িতে কম বেশি গীতা আছে। কোথায় আছে? লাল কাপড়ে বেঁধে ঠাকুরের সিংহাসনের উপরে রেখে দিয়েছে, ধুলো পড়ে গিয়েছে। 162 বছর আগে গীতার মধ্যে দিয়ে গিয়েছে অর্জুন। অ্যাকচুয়ালি আমরা অর্জুনের মাধ্যমে সমস্ত বিশ্ববাসীকে জাতি ধর্ম নির্বিশেষে, ভগবদ্গীতায় কোথাও ভগবান শ্রীকৃষ্ণ বলেনি কোনো জাতি ধর্মের কথা। বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ভজ, বলছে সর্বধর্মকে পরিত্যাগ করে আমাকে স্মরণ করো। কোনো ধর্মের কথা এখানে বলেনি। বলছে মানুষের গ্রন্থ এটা, এটা শুধুমাত্র গীতা মানুষের জন্য। আমরা বিভিন্ন সমস্যার সবসময় জর্জরিত হয়ে থাকি। তো কোথায় যাবেন? বাড়ির মধ্যে বাড়িতে ভগবত গীতাটা রয়েছে, পড়েন, দেখবেন আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছে। যেটা অর্জুন প্রথম যুদ্ধ করতে গিয়ে কুরুক্ষেত্রের মাঠে কি হয়েছিল আপনারা সকলেই জানেন। যখন তাদের আত্মীয় স্বজনকে দেখলেন, তখন বলছিলেন দৃষ্টমাম স্বজনম কৃষ্ণ যুজুৎসং সমবস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখম চ পরিশুষ্যতি। বলছে আমার গা শিথিল হয়েছে ভগবান, আমি যুদ্ধ করতে পারছি না, আমি দাঁড়িয়ে থাকতে পর্যন্ত পারছি না, আমার সম্ভব না, যুদ্ধ করবো না বলে সে রথের উপর বসে পড়েছিলেন। কিন্তু ভগবান মৃদু মৃদু হাসতেন। তখন ভগবান সম্পূর্ণ গীতা যখন অর্জুনকে শোনালেন, তখন অর্জুন কিন্তু আবার যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছিল এবং যুদ্ধ কিন্তু জয় লাভ করে এসেছিল। কিন্তু আমাদের প্রতিটা মুহূর্তে প্রতিটা মানুষের মধ্যে কিছু না কিছু যুদ্ধ চলছে। ভগবদ্গীতায় সমস্ত প্রবলেমের সমাধান কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ 5162 বছর আগে সেটা সুন্দরভাবে লিখে গেছেন এই গ্রন্থটার মধ্যে। আজকে গীতা জয়ন্তীর দিন আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্রতিটা বাড়িতে গীতা আছে, অন্তত 2-5 মিনিট হলেও আমাদের এই কর্মব্যস্ত সময় 2-5 মিনিট হলে এই গ্রন্থটাকে যদি আপনি পড়েন, জানেন, তাহলে ভেতরের ডিপ্রেশনটা দূর হয়ে যাবে। ডিপ্রেশন কি জিনিস সেটা আসবেই না। পৃথ্বীরাজ বিশ্বাস। আজ আমি পবিত্র শ্রীমদ্ ভগবদ গীতা থেকে 6ষ্ঠ অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকটি পাঠ করে শোনাচ্ছি। ওম শ্রী পরমাত্মা
আদিত্য নারায়ণ ভারতী। আমি শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 47 নম্বর শ্লোকটি পাঠ করে শোনাব। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবত গীতা অর্থাৎ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগা। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलो हेतुर्भुर् मा ते सङ्गस्त्वकर्मणि। এর অর্থ হচ্ছে ফলের আশা ছাড়াই মনোযোগ সহকারে নিজের নিজের কাজটা করে যাও, ফল আপনা আপনি পাবে। আবার কর্মটাকে কথা কখনো ভেবো না, অর্থাৎ নিষ্কাম কাজ করলেই তবে তুমি ঈশ্বরকে লাভ করতে পারবে। নমস্কার। আমি তনু প্রামাণিক। আমি পবিত্র শ্রীমদ্ ভগবত গীতার 3 নম্বর অধ্যায়ের কর্মযোগের 12 নম্বর শ্লোকটি পাঠ করে শোনাব। ইষ্টং ভোগং হি বুদ্ধিবা দাশন্তে যজ্ঞভাবিতাঃ ত্রৈদত্তং হৃদায় ভো ইয়ো ভুঙ্ক্তে স্তেনৈব সঃ। এই শ্লোকটির অর্থ হচ্ছে, যোগ্য দ্বারা পুষ্ট দেবতাগণ তোমাদের নিজ কর্তব্যে ধন সম্পদ দান করে যাবে এবং তোমাদের কর্তব্য হচ্ছে সেই ধন সম্পদ নিয়ে সকলের সেবা করা। তুমি যদি সেটা না করে থাকো, নিজেই স্বয়ং ধন সম্পদ সবকিছু ভোগ করো, তবে তোমাকে দোষী বলে গণ্য করা হবে। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। অসাধারণ একটি সময় কাটালাম, তোমাদের কেমন লাগলো জানিও।